নমস্কার, বিরতির পর আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নাওয়ার পর্দায়। চলে যাচ্ছি পরবর্তী খবরে। রাজন্য আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী কের পূজার প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত হয় রাজবাড়িতে। রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই প্রথমবারের মতো কের পূজায় অংশগ্রহণ করেন এবং পূজার পর্ব শেষে পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ রাজ্য প্রশাসনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। কের পূজা রাজবাড়ির একটি শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য, যা আজও ত্রিপুরার লোকজ সংস্কৃতি ও রাজ পরিবারের গৌরবময় অতীতকে বহন করে চলেছে। মুখ্যমন্ত্রীর এই উপস্থিতি কেবল পূজার মাহাত্ম্যকেই নয়, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারের অঙ্গীকারকেও স্পষ্ট করে তুলেছে। স্থানীয় জনগণ ও পূজা কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আপ্লুত হন এবং একে ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেন। শুনে নেব মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বক্তব্য। দেখুন, আমরা সর্বপ্রথম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি কের পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাতে চাই। এবং আমরা সবাই জানি যে 14 দেবতার পুজো যখন শেষ হয়, মানে খার্চি পূজা যখন শেষ হয়, তার 14 দিন পরে এই কের পূজা এখানে হয়ে থাকে এবং মহারাজ ত্রিলোচন থেকে আরম্ভ করে এই কের পূজা শুরু হয় এবং এখনও তার যে এই পূজা সেটা কিন্তু নিয়মিতভাবে এটা চলছে এবং রাজবাড়ির সামনেই পুজো হয়ে থাকে। আগে তো পুরো প্যালেস কম্পাউন্ড আমরা দেখতাম এই কের পূজার ভিতরেই থাকতো এবং এই কের পূজা উপলক্ষে যে মূলি বাসকে তার প্রতিকৃতি করে এখানে পুজো হয়। আজকে যারা চন্তায়, যারা ওখানে 14 দেবতার বাড়িতে পুজো দেন, যে পুরোহিত তাদের চন্তায় বলা হয়, তারাও এখানে এসছে, তাদের আশীর্বাদ আমরা নিলাম। এবং মেইন যে উদ্দেশ্য, আমাদের জাতি জনজাতি সবাই মিলে একসাথে থাকা এবং রোগ শোক থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এই রাজ্যের উন্নতির জন্য, রাজ্যের যাতে কোনো রকম মানে খারাপ কিছু না হয়, তার জন্যই কিন্তু এই পুজো। ইভিল এবং এই ধরনের ইভিল যে এলিমেন্ট আছে তারা যাতে কোনো অবস্থায় মানুষের ক্ষতি না করতে পারে, বিশেষ করে যারা মহামারীর রোগ ইত্যাদি হয় সেইভাবে মানুষ বাঁচতে পারে, ভালো থাকতে পারে, তার জন্যই পুজো, মঙ্গল কামনার জন্যই এটা পুজো হয়ে থাকে। এবং ভ্রাতৃত্ব বোধ আমাদের মধ্যে গড়ে উঠুক, এর জন্য এটা পুজো। শুধু মহারাজ এই যে এখানে বাড়ি, মহারাজার বাড়ির সামনেই শুধু হয় না, রাজবাড়ির সামনেই হয় না, গ্রামে গঞ্জেও অনেক যারা ত্রিপুরী আছে, রিয়াং যারা আছেন বা যারা আমাদের অন্যান্য যারা ট্রাইবেল যারা জনজাতি গোষ্ঠী আছে, তাদের মধ্যেও কিন্তু এই কের পূজা হয়ে থাকে। তো আমি আজকে আবার আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে এই কের পূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আমরা ভালো থাকি সেই। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।